সো হ্যালো গাইজ, আমি মুকিল হোসেন, ওয়েলকাম টু মাই ব্লগ। সো গাইজ, আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। সো মিনি ব্লগ নিয়ে এসে পড়েছি। সো আজকে ঘুমের থেকে উঠছি, এখন বাজে 8টা। সো আজকে 5টা থেকে একটা ঘুম দিয়েছিলাম, এই জন্য মাথাটা এখন ধরে আছে। তো তাই জন্য ভাবলাম একটা কফি খাওয়া যাক, তাই জন্য কফি নিয়ে নিয়েছি আমরা হাতে। তো আজকে আসছে আমার সাথে রেদওয়ান। সো রেদওয়ানও খাবে আমার সাথে কফি। সো আজকে আমি কফি বানাবো। সো পুরো দোকানের মতন কফি বানাবো। সো দেখতে থাকেন, আপনাদেরকে শিখিয়ে দিই কীভাবে কফি বানাতে হয়। যে কফি আমার গ্লাসে ঢেলে নিয়েছি, তাই দেখতে থাকেন। ফুল ব্লগটা দেখতে থাকলে মজা পাবেন। আর আজকে মিনি ব্লগ বানাচ্ছি। সো কেমন হচ্ছে সো জানি না। সো সবাই একটু ফলো করে দিন, ফেসবুক পেজ, নতুন ফেসবুক পেজ, তো তাই জন্য সবাই একটু ফলো করে দিন। এই যে এটা এখন রেদওয়ানের আর ওটা আমার। সো এখন বানানো শুরু করলাম। সো ফুল ব্লগটা দেখে থাকেন। এখন আমরা কফি গ্লাসে ঢেলে নিব। সো ঢেলে নিচ্ছি আমরা কফি গ্লাসে। সো এটাকে শেক করতে হবে অনেকক্ষণ। সো দেখতে থাকেন এটা আমরা কিভাবে শেক করি। আজকে ভিডিওটা অনেকেরই প্রয়োজনীয় একটা ভিডিও। সো অনেক বাসায় আছে কফি খেতে চায়, দোকান থেকে কফি অর্ডার দিয়ে নিয়ে এসে হ্যান ত্যান, তবে বাইরে যা কফি খাইতে হয়। সো আজকে যদি ভিডিওটা যে দেখবে তার আর বাইরে যা কফি খাইতে হবে না, বাসায় বানায় খাওয়া যায় কফি। সো দেখেন কিছু লাগবে না, জাস্ট এই যে এখন আমরা চিনি দিব কফির মধ্যে। সো যারা চিনি খেতে পছন্দ করেন তারা একটু বেশি চিনি দিয়ে খাবেন, আর যারা চিনি খেতে বেশি একটা পছন্দ করেন না তারা হালকা চিনি দিয়ে খাবেন। তো আমরা মোটামুটি চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমি এক গ্লাসে মোটামুটি দিচ্ছি, এক গ্লাসে একটু বেশি দিচ্ছি, কারণ একটা হলো রেদনের না, একটা হলো আমার। সো তার জন্য একটাতে বেশি একটাতে কম। রেদন একটু বেশি চিনি খাই, তো আর আমি একটু কম চিনি খাই, তার জন্য আমারটাতে কম দিচ্ছি। চুলে আমরা আগে থেকে গরম পানি রেখে দিচ্ছি, তার জন্য একটুখানি গরম পানি আইন না একটু দিয়ে দিয়েছিলাম, তার জন্য দিয়ে দিচ্ছি আমরা গরম পানি। এখন একটু দরকার ছিল, তাই জন্য আমরা গরম পানি দিয়েছি। এখন এটাতে লাড়াচাড়া দিতে হতো, তার জন্য আমরা গরম পানি দিচ্ছি। এখন ছোটো ছোটো কাপে হইতা ছিল না, তাই আমরা এই যে বড় একটা কাপের মধ্যে লয়ে নিয়েছি। এখন দেখি এটাতে লাড়াচাড়া দেওয়া যায়নি। সো আমার এমন ভাষাটা কেমন লাগতেছে আপনাদের কাছে সেটা বলেন। আর আমি যদি শুদ্ধ করে, আপনি যদি কমেন্ট করেন শুদ্ধ করে কথা বলতে পারি, সমস্যা নেই। আপনারা বলেন কেমনে কথা কমু, এমনি কমু নাকি এমনি বলবো। সো আপনার সাথে মজা নিলাম। আপনারা কমেন্টে জানান আমার কোন ভাষা কিরকম লাগে। আপনারা যদি কন আমি হিন্দি ভাষা কথা কমু তাও পারবো, সমস্যা। আপনারা যেমনি করবেন এমনি কথা কমু, বুঝেন না। আমার এই ভাষাটা আমার কাছে ভালো লাগতেছে, কিল্লা জানি আমিও জানি না। সো এই ভাষাটা কেমন ভাষা জানি লাগতেছে, আমার কাছে ভালোই লাগতেছে কথা কইতে। এই ভাষাতে আমি এই ভাষাটা কইতাছি, আমি হাসতেছি। এই ভাষাটা হাসতে হাসতে মজা গেতেছি। আমি যখন বসতে দিয়েছিলাম, সো অনেক কষ্ট করে ভাষাটা কইতাছি, কারণ অনেক কষ্ট হইতেছে ভাষাটা। এই ভাষাটা আমি প্রচলিত করি না, তো তাই জন্য। সো আমি যে কফিগুলো এখন এটাতে গুলা নিতেছি, কারণ অনেকগুলো চিনি লেগেছিল, তার জন্য ওইটা ছিল না, তাই আমরা ভালো মতন গুলা নিতেছিলাম। তাই তাড়াহুড়া করতেছিলাম, কারণ ভিডিওটা বড় হয়ে গেছে। তো তাই যা দেখতেছি যে এই কাপের মধ্যে হইব না, কারণ এই কাপের মধ্যে লাগতে অনেক প্রবলেম হইতেছে। তাই জন্য এই কাপে লাড়তে অনেক লাগতে হইব, কারণ ফেনা বাড়ি হইতেছে না। এই ফেনা বাইরে অনেকক্ষণ লেগে যাবো। তাই জন্য আমরা আইডিয়া একটা পাই গেছি যে আমরা এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো। ব্লেন্ড করে দেখবো হয় নাকি ফর্মা। সো ফর্ম মানে ওই যে কি বলে ওকে, ফর্ম উপর দেখেন না, ফর্ম থাকে রেস্টুরেন্টে, ওটার মতন আমরা কত দিতেছি। সো আমরা এখন ব্লেন্ডার ঢাইলা দিব, যে ব্লেন্ডার নিয়ে এসে পড়ছি। তো আমরা ব্লেন্ডার ঢাইলা দেখবো ব্লেন্ডার হয় কিনা। সো আমরা ব্লেন্ডারের ভিতরে ঢালা নিছি। এখন ঢালানোর পরে এটা এখন ঘুরাইতে যে আকামটা করছি দেখেন কতটি হালা দিয়েছে। এই যে হালা দিলাম কফি ডালা দিলাম, কতটি কম হয়ে গেল না। তারপর আমরা আবার মানে ওটা টাইট করে লাগাই, তারপর আমরা তাড়াতাড়ি করে মিল্কশেক বলে কি কই বলতো তুলতেছি কাজকে। তো ওটা আবার গুলানোর পরে এই যে ব্লেন্ডার চালু করলাম, হইতাছে। আপনারা হইতে একটা লাইক করে দেন না, তো বসে আছেন অনেকক্ষণ ধরে, একটা লাইক করে দেন। এত পর্যন্ত আসার জন্য অনেক ধন্যবাদ। আর আজকে অনেক তোতলাইতাছি কিলা জানি, আমি জানি না। তো কেমন লাগছে আমার ভাষাটা, এটা কোন আগে। আর আমার নতুন পেজটারে সবাই ফলো করে দিয়ে নিচ্ছেন। আর আপনারা যদি ফলো না করেন তাহলে আমি কেমনে বাসুম, এটা কোন আগে আমার আগে এটা কোন। এই দেন আবার উপরে গেছে, উপর দিয়ে আমার বাইরে গেছে ছিদ্র ছিল, এলা বাইরে গেছে ছিদ্র দিয়া। এখন এটারে আমি বন্ধ করে দেখাচ্ছি, দেখেন গাইস। আমি নিজেও ভাবতে পারি না যে এত ভালো হইব, কত সুন্দর হয়েছে। এখন আরো ঘোরামো, দেখুন এটারে গণ করতাইনি। সো দেখতে এটা গণা রইব না, দেখেন আমি তো বাতাসি গণ হইব। এটা 4-5 বার গুণটি মারছি, গণা রয় না। তারপর আমরা দেখেন এটারে কি করি। দেখেন ভাই কালারটা কি আছে ভাই, এত সুন্দর কালারটা যাই, আমি বিশ্বাস করতে পারিনি যে এখন এত সুন্দর যে কালারটা বই। হ্যাঁ, এখন আমরা দুটা গ্লাসের ভিতরে রয়েছি, মানে একটা গ্লাস যাইতাছি আপাতত, একটা গ্লাস ওই জায়গা রাখা। আর এই আমার গ্লাসের ভিতরে দুটো আলু, এই যে আমার একাতে দুধ একাতে হলো কফিটা। এখন দুধ দিয়ে আমি মনে করতে গেছিলাম হলো ডিজাইনটা করতে পারুম, কিন্তু এখন তো গ্লাস দিয়ে ডিজাইনটা করা যাবো না, আমরা তার প্রফেশনাল না, ডিজাইনটা করতে পারুম। এখন ডিজাইন করতে যায় দুধ ধ্যান পড়ে গেছে একটুখানি, তারপর কি আর করবো, ডিজাইন তোলো না। কিন্তু যা হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে। আর গাইস কথাগুলো আমি যে বলতেছি আপনারা মাইন্ড করবেন না গাইস, আর আপনাদের ফানির জন্য আমি কথাগুলো এমনি বলতেছি। আর কথাগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদি খারাপ লাগে তাহলে আমি আর বলবো না, পরের ভিডিও থেকে আমাকে মানা করে দিন। সো গাইস, কফি বানানো ডান। এখন এটা ট্রাই করে দেখবো কেমন লাগতেছে। আর চোখে অনেক ঘুম, তার জন্য এটা খেলে এখন অনেক মজা লাগবে, আর ঘুমটা চলে যাবে, আর শরীরটা চাঙ্গা হয়ে যাবে। সো গাইস, এটা আমরা খেয়ে দেখি এখন। বিসমিল্লাহ। 10-এ 8 দেওয়া যায়। আমি তো 7 8 দেওয়া যায়, চিন্তা হয়নি। হ্যাঁ আছে দেখলা চিনিটা যদি না হয় আমার 7 হবে। 10-এ 8 দেওয়া যায়। নেক্সট টাইম আরো ট্রাই করবো বেশি ভালোভাবে বানানোর। ফার্স্ট টাইম বানালাম তো তাই জন্য। নেক্সট টাইম ব্লেন্ডার দিয়ে না। তো নেক্সট আপনাদেরকে নতুন একটা পদ্ধতি শিখেছিলাম, ব্লেন্ডার দিয়ে আপনারা চাইলে এরকম কফি বানাতে পারেন। এটা চিনি সুগারটা কম হয়েছে, সুগারটা যারা বেশি খান তারা একটু বেশি দিয়ে খাবেন, আর যারা সুগার খান না তারা নাও দিয়ে খেতে পারেন। কফি আমরা দেখাই দিলাম। তো আমি একটু কফি লাভার, বুঝতেই পারছেন চোখে দেখছেন কত ঘুম। এখন বাজে 8টা, আমি ঘুমাইছিলাম 5টার সময়। এখন মাথা মতো সব ধরে রয়েছে, এটা খাইলে এখন সব কিছু ঠিক হয়ে যাবে। তো গাইস, এটা আমরা খাই আর আপনাদেরকে দেখাই, দেখতে থাকেন। আপনার বাসা বানাবেন বানাই খেলে ভালো হয়। মানে দোকান থেকে কেমন মনে হয় না, দোকানে কি আমার জানি, দোকানে তো ভালো। দোকান থেকে আমার কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কফি আমি দেখা যাচ্ছে। তো আমরা খাই, আপনারা দেখতে থাকেন। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই।
আজকে শর্ট ব্লগটা ছিল এই পর্যন্ত। নেক্সট ব্লগে আপনার সাথে দেখা হবে। এরকম যদি শর্ট ব্লগ পেতে চান তাহলে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে আর ফলো করতে হবে ফেসবুক পেজে। সো সবাই বেশি বেশি ফলো করে দেন। আর আমাদের যদি ভিউটা বেশি ওঠে তাহলে আমরা রেগুলার এরকম ভিডিও করে যাবো। সো এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য এগুলো করছি না আপনাদেরকে। আমার দেখুন না দিল দেখো দেখেন guys, কতটা বেশি টানা হয়েছে। মানে 10-8 দিছি, কারণ কি সুগারটা হয় নাই আর একটু হালকা পাতলা পাতলা হচ্ছে, ঘন হয়নি। আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত। নেক্সট ব্লগে আপনার সাথে দেখা হবে। টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস।